হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 23 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 23-এর আজকে আমাদের নতুন একটা ক্লাস আর নতুন একটা চ্যাপ্টার, তোমাদের অধ্যায় নম্বর 5। আগের ক্লাসে অনুশীলনী 22 আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা স্টার্ট করব 2-এর দাগ থেকে, যে বিষয়ভিত্তিক প্রশ্নবলীগুলো আছে। তো আর 1-এর দাগে যে ট্রু ফলসগুলো আছে, তোমরা এই যে 2-এর দাগের অঙ্কগুলো, মানে বিষয়ভিত্তিক যে সমস্ত প্রশ্নাবলীগুলো আছে, এগুলো কমপ্লিট করার পর কিন্তু তোমরা নিজেরাই ট্রু ফলসগুলো করে নিতে পারবে। আর যদি মনে হয় যে না হচ্ছে না আমাদের দ্বারা সলভ, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো নেক্সট ক্লাসে আমরা কিন্তু এগুলো করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো ঐকিক নিয়ম দেখো। তো ঐকিক নিয়মে কি হয়, যে একটা বিষয় আমাদেরকে, এখানে দুটো বিষয় দেওয়া আছে, তোমাদের দুটো বিষয়ের উপর যে ঐকিক নিয়মটা দেওয়া আছে, একটা দেওয়া আছে একটা জিনিস জানতে চায়। ব্যাপারটা কি, যেমন প্রথমের যে 2-এর অঙ্কটা আছে, দেখো কি বলছে, যে 10টি আমের মূল্য 60 টাকা হলে 24টি আমের মূল্য কত হবে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাকে বলে দিয়েছে একটা বিষয়, যে 10টি আমের মূল্য বলে দিয়েছে কত টাকা, তাহলে 24টি আমের মূল্য কত হবে হিসাব করে বলতে হবে। তোমরা এটা ছক হিসেবে একটা ছক বানিয়ে নিতে পারো, ছক হিসেবেও করতে পারো, বা এটা লাইন টেনেও করতে পারো। তো আমি দেখাচ্ছি, দুটোই দেখাচ্ছি, যেটা সুবিধা মনে হবে সেটাই করবে। আমি দুটোভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে ছক হিসেবে দেখাচ্ছি, দেখো 2-এর দাগে। তো কি আমাকে এখানে বলে দিয়েছে, এখানে বিষয় দুটো কি দেখো, একটা হচ্ছে আমের মূল্য আর একটা হচ্ছে আমের সংখ্যা। দুটো জিনিস দেওয়া আছে। তাহলে কী বার করতে দিয়েছে আমাকে? আমের মূল্য বার করতে দিয়েছে। তাহলে যেটা বার করতে দেয় সেটাকে আমরা ডান দিকে লিখব। সেটাকে লিখবো ডান দিকে, আমের মূল্য। ঠিক আছে, আর কি দেওয়া আছে? আমের সংখ্যা দেওয়া আছে, আমের সংখ্যা। ঠিক আছে, তো আমের সংখ্যা কত? 10টি আমের মূল্য দেওয়া আছে, দেখো 60 টাকা, তাই তো? 10টি আমের মূল্য 60 টাকা, তাহলে 24টি আমের মূল্য কত হবে এটা বার করতে হবে। ঠিক আছে, চলো কীভাবে করবো দেখি। তো কী লিখবো? এই দেখে লাইনটা দেখে লিখবো যে 10টি আমের মূল্য 60 টাকা। কী লিখবো? 10টি আমের মূল্য হচ্ছে কত? সমান হচ্ছে 60 টাকা। ক্লিয়ার? তাহলে এবার আমাকে বার করতে হবে সবসময় ঐকিক নিয়ম করার সময় একটা জিনিস মনে রাখবে, যে একে বার করতে হবে আমাদেরকে সবসময়। যে 10টি আমের মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে একটি আমের মূল্য কত হবে? প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একে বার করতে হবে, যে কোনো জিনিস। তাহলে একটি আমের মূল্য তোমরা আমাকে হিসাব করে বলো, বেশি হবে না কম হবে, মানে বেশি টাকা হবে না কম টাকা হবে? 10টি আমের মূল্য যে টাকা, একটি আমের মূল্য তার থেকে কম হবে না বেশি হবে? এটা বলো। অবশ্যই কম হবে, অবশ্যই কম হবে, মানে কম আমের মূল্য কম টাকায় নিশ্চয়ই হবে। তাহলে যখন কম হবে তখন আমাদের কী করতে হয়? ঐকিক নিয়মে ভাগ করতে হয়। তাহলে 60 ভাগ, এখানে যেটা থাকবে সেটাকে ভাগ করবে কত দিয়ে? যাকে চেঞ্জ করেছো। কাকে চেঞ্জ করেছো? 10কে চেঞ্জ করে 1 করেছো, তাহলে 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এত টাকা। ঠিক আছে, সোজা ব্যাপার। আচ্ছা, এবার আমাকে কী বার করতে হবে? এই 60টি আমের মূল্য বার করতে হবে। তাহলে এখানে লিখবো যে কি, এই 60টি বলছি, সরি, 24টি আমের মূল্য বার করতে হবে। 24টি, 60টি নয়, সরি, 24টি আমের মূল্য। তাহলে এখানে লিখবো কি? 24টি আমের মূল্য তাহলে কত হবে? আচ্ছা, এবার আমাকে ভেবে বলো, একটি আমের যা মূল্য, 24টি আমের মূল্য তার থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে আমাদেরকে কী করতে হয়? গুণ করতে হবে। তাহলে যেটা আছে সেটাকে গুণ করব কত দিয়ে? 24 দিয়ে। বোঝা গেল? তাহলে এটাকে একটু ক্যালকুলেশন কীভাবে করবে দেখো। 60 আছে, 60 ভাগ মানে আমরা বাই দিয়ে লিখতে পারি, 10 গুণ 24। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের আনসারটা এসে যাবে। দেখো কীভাবে কাটাকুটি করতে হবে, খুব সোজা। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে নিচে 1 পড়ে রইলো, তাহলে 6 গুণ 24 হয়ে গেল এটা, আর নিচে 1। তাহলে 6 আর 24 গুণ করে দাও, 6 4 24 4, হাতে থাকে 2, 6 2 12 আর 2 14। তাহলে কত হলো? 144/1, মানে 1 দিয়ে 144কে ভাগ করলে 144ই বেরোয়। ঠিক আছে, বোঝা গেল আমি কী বললাম? 4 6 24 4, হাতে থাকে 2, 6 2 12 দিয়ে 14, তাহলে 144 টাকা। ঠিক আছে, তাহলে 24টি আমের মূল্য কত হচ্ছে? 144 টাকা। এটা তোমাদের আনসার। ঠিক আছে, এইভাবে তোমরা ছক করে করতে পারো,
অথবা এই ছকটা না করেও করা যাবে। কোনখান থেকে করবে এই জায়গাটায়, আমি এই জায়গাটায় করলাম, এই জায়গাটায় কি করবে, এই যে লাইনটা না লিখে এই ছকটা না করে ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করবো যে 10টি আমের মূল্য সমান 60 টাকা, তাহলে একটি আমের মূল্য কত, 24টি আমের মূল্য কত, এইখান থেকে হবে। শুধু এই ছকটা থাকবে না, এই ছকটা থাকলে তোমাদের কি সুবিধা হয় আমি বলছি। দেখো তোমরা যেহেতু শিখছো এখন, তো সেই ক্ষেত্রে কি করবে, এই ছকটা বানিয়ে নেবে, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। দেখো 10টি আমের মূল্য 60 টাকা, তাহলে একটি আমের মূল্য কত, 24টি আমের মূল্য কত। যখন শিখে যাবে এই ছকটা না করলেও চলবে, ডাইরেক্ট তোমরা এই জায়গা থেকে অঙ্কটাকে স্টার্ট করতে পারবে। আশা করছি বুঝতে পারছো কী বললাম, দেখে নাও ভালো করে। এই হচ্ছে আমাদের 2 এর দাগের অঙ্ক। প্রথমের যে 2 এর অঙ্কটা আছে, যাই হোক 2 এর অঙ্ক, 2 এর দাগে বোঝা গেছে। তো এবার আসবো আমরা 3 এর দাগের অঙ্কতে। ছক করেই করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যাদের বুঝতে পেরিয়ে গেছো একবারে ভালোভাবে, তাদেরকে ছক করার দরকার নেই। আচ্ছা, এবার আসবো 3 এর দাগের অঙ্কটি। 3 এর দাগের অঙ্কটি কী বলছে, যে 15 কিগ্রা চালের মূল্য হচ্ছে 225 টাকা হলে 10 কিগ্রা চালের মূল্য কত। এখানে দুটো বিষয়, প্রথমে হচ্ছে বিষয় নির্বাচন করতে হবে। কী কী বিষয় আছে দেখো, একটা হচ্ছে কি চালের মূল্য দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কি চালের পরিমাণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি বার করতে দিয়েছে আমাদেরকে, চালের মূল্য। তাহলে যেটা বার করতে দেয় সেটাকে আমার কোথায় লিখতে হবে, ডান দিকে লিখতে হবে। ঠিক আছে, সেটাই করব, সেটাই করতে হবে। তাহলে 3 এর অঙ্কটা এদিকে লিখবো কি চালের কি মূল্য, চালের মূল্য। ঠিক আছে, আচ্ছা আর কি চালের পরিমাণ, দুটো জিনিস আছে। চালের পরিমাণ, পরিমাণ কোন এককে দেওয়া আছে, কিলোগ্রাম, আমি ব্যাকেটে কেজি লিখে দিচ্ছি, আর এখানে টাকা দিয়ে দিচ্ছি, কারণ চালের মূল্য টাকাতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চালের পরিমাণ কি বলে দিয়েছে, 15 কিগ্রা চালের মূল্য কত বলে দিয়েছে, 225 টাকা। 15 কিগ্রা চালের মূল্য হচ্ছে 225 টাকা। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে 10 কিগ্রা চালের মূল্য কত হবে। এই হচ্ছে অঙ্ক। ছক বানানো হয়ে গেছে, এবার সলভ করার পালা। সোজা শুধু দেখে দেখে লিখবো, কিচ্ছু কাজ নয়। তাহলে লিখবো 15 কিগ্রা বা কেজি চালের মূল্য সমান হচ্ছে 225 টাকা। ঠিক আছে, সবসময় একে বার করতে হবে। তাহলে 1 কেজি চালের মূল্য কত, 1 কেজি চালের মূল্য নিশ্চয়ই কম হবে 15 থেকে, যেহেতু কম পরিমাণ চালের মূল্য কম টাকা, তাহলে কম হলে কী করবো, ভাগ করে দেবো। এটাকে ভাগ করবে, যেটাকে চেঞ্জ করেছো সেটা দিয়ে। 15 চেঞ্জ করেছি, 15কে চেঞ্জ করে 1 করেছি। ঠিক আছে, তাহলে এত টাকা হলো। এবার কী করবো, 10 বার করবো। তাহলে 10 কেজি চালের মূল্য নিশ্চয়ই বেশি হবে, তাহলে বেশি হলে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে এটা যেমন আছে থাকবে ভাগ 15 গুণ কত, 10। ঠিক আছে, তো এবার এটাকে করবো কি, তাহলে 225 যেমন আছে উপরে, ভাগ থাকলে বাই দিয়ে লিখবো এটা 15 গুণ 10। তো 15 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 225। ঠিক আছে, তাহলে 15 দিয়ে 15কে যদি কেটে দিই একবারে, 15 225, তাহলে 15 10 150। তাহলে কত হয়ে গেল, 10 কেজি চালের দাম 150 টাকা। ক্লিয়ার, দেখে নাও। এইভাবে কিন্তু সলভ করতে হবে 3 এর দাগের অঙ্কটিকে। খুব সোজা অঙ্ক, একটুও জটিলতা নেই, দেখে নাও। ক্লিয়ার, 3 এর দাগ কমপ্লিট। তো এরপরে আসবো, এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমরা 4 এর দাগের। বুঝলাম, 4 এর দাগের অঙ্কটি কি বলছে একটু বলে শোনাচ্ছি। দেখো বলছে, যদি 5 বস্তা চিনির ওজন 10 কুইন্টাল হয়, ভালো করে বলো, 5 বস্তা চিনির ওজন কত, 10 কুইন্টাল হয়। এইরূপ 14 বস্তা চিনির ওজন কত। তাহলে এখানে দুটো বিষয় কি কি দেওয়া আছে, বস্তার সংখ্যা আর চিনির পরিমাণ, দুটো বিষয় আছে। কী বার করতে বলেছে, ওজন মানে কতটা আছে চিনি, চিনির পরিমাণটা কত। তাহলে চিনির পরিমাণ বা চিনির ওজন যাই বলো না কেন, চিনির ওজন লিখবো। তাহলে চিনির ওজনটা বার করতে দিয়েছে, তাহলে সেটাকে আমরা কোথায় লিখবো, ডান দিকে লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 4 এর অঙ্ক। তাহলে ডান দিকে লিখবো কি, চিনির ওজন। চিনির ওজন কিসে দেওয়া আছে, কোন এককে, কুইন্টাল এককে দেওয়া আছে। দেখো কুইন্টাল, কুইন্টালও একটা একক ভরে। ঠিক আছে, কুইন্টাল যেমন আমরা কিলোগ্রাম করি, একটা কিলোগ্রাম, গ্রাম, এগুলো যেমন ভরের একক, তেমন কুইন্টাল হচ্ছে আমাদের ভরের একক, বড় একক একটা। আচ্ছা, এবার আসি বস্তা, মানে বস্তার সংখ্যা। ঠিক আছে, বস্তার সংখ্যা, বস্তার সংখ্যা। ঠিক আছে, বস্তার সংখ্যা লিখলাম। আচ্ছা, কত বস্তা, 5 বস্তা চিনি, ওজন কত বলে দিয়েছে, 5 বস্তা চিনির ওজন হচ্ছে 10 কুইন্টাল। ভালো কথা, আমাকে জিজ্ঞেস করছে 14 বস্তা চিনির ওজন কত হবে। এই হচ্ছে ছক। ছক রেডি মানে অর্ধেক অঙ্ক তোমাদের এইখানেই কমপ্লিট।
যার ছক রেডি হয়ে যাবে তার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ছক কিন্তু ভালোভাবে রেডি করতে হবে। তো ছক রেডি যেমন লিখছিলাম সেম লিখবো একই জিনিস, যে 5 বস্তা চিনির ওজন কত? 10 কুইন্টাল। ওকে, তাহলে একে সবসময় বার করতে হবে, ঐকিক নিয়ম মানে একে বার করতে হবে। তাহলে 1 বস্তা চিনির ওজন কত? কম হবে নিশ্চয়ই, 5 বস্তা চিনির যা ওজন হয় 1 বস্তা চিনির ওজন তার থেকে কম, তাহলে 10/5 কুইন্টাল হয়ে গেল। তাহলে আমি এবার কী করবো? 14 বার করবো, তাহলে 14 বস্তা চিনির ওজন নিশ্চয়ই বেশি হবে, তাহলে কী করবো? 10/5 গুণ 14, ঠিক আছে, এটা কিন্তু 5 হলো। তাহলে ক্যালকুলেশন করা যাক, তাহলে 10/5 গুণ 14 হচ্ছে, দেখো যদি কাটাকুটিটা যদি আমি করি এখানে কত হচ্ছে? 5 2 10, 14 2 হচ্ছে 28, 14 2 কত হচ্ছে? 28, তাহলে 28 কুইন্টাল উত্তর, এটা হচ্ছে তোমাদের উত্তর। তাহলে 14 বস্তা চিনির ওজন কত? 28 কুইন্টাল। বোঝা যাচ্ছে? দেখে নাও। তাহলে 4-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার? ওকে, 4-এর দাগ গেল। তো এবারে আসবো আমরা 5-এর দাগের অঙ্কটিতে। চলো, 5-এর দাগের অঙ্কটি কি বলছে একটু পড়ে শোনাচ্ছি, দেখো। যদি 18 বাক্স চায়ের ওজন 360 কিগ্রা হয়, তাহলে এইরূপ 12 বাক্স চায়ের ওজন কত? একই কনসেপ্ট, একই জিনিস। এখানে দুটো বিষয়, সবসময় বিষয় শনাক্ত করতে হবে। তাহলে বিষয় কি কি আছে? একটা হচ্ছে 18 বাক্স, মানে চায়ের বাক্সের সংখ্যা আর চায়ের পরিমাণ, ঠিক আছে, বাক্স সংখ্যা আর চায়ের পরিমাণ। কী বার করতে দিয়েছে? চায়ের ওজন কত। তাহলে চায়ের ওজন ডান দিকে লিখবো, যেটা বার করতে হবে সেটা ডান দিকে। তাহলে এটা তোমার 5-এর দাগের অঙ্ক, যে তাহলে কী লিখবো? এই ডান দিকে চায়ের ওজন কিসে দেওয়া আছে? চায়ের ওজন কিলোগ্রাম, কেজি লিখছি আমি, হ্যাঁ। চায়ের ওজন কিগ্রাতে দেওয়া আছে। আর হচ্ছে বাক্স সংখ্যা, কার বাক্স সংখ্যা? চায়ের বাক্স সংখ্যা। আচ্ছা, ক বস্তা 18 বাক্স চা, 18 বাক্স চায়ের ওজন তোমাকে কত দিয়ে দিয়েছে? এখানে দিয়ে দিয়েছে 360 কিলোগ্রাম। তাহলে আমাকে বার করতে দিয়েছে 12 বাক্স চায়ের ওজন কত হবে, এটা হচ্ছে আমাকে জানতে চেয়েছে। চলো এটাকে করা যাক এটাকে সলভ কীভাবে করবো? একইভাবে লিখবো কি, যে 18 বাক্স চায়ের ওজন কত? 360 কিগ্রা, ঠিক আছে। তাহলে একে বার করতে হবে সবসময়, 1 বাক্স চায়ের ওজন তাহলে কত হবে? 360/18 কিগ্রা। ওকে, তাহলে এবার বার করতে হবে 12 বাক্স চায়ের ওজন, তাহলে কত হবে? 360/18, ঠিক আছে, গুণ চিহ্ন দিলাম, দিয়ে কি করব? যেহেতু বেশি হবে সেহেতু গুণ করে দিতে হবে আমাকে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 360/18 গুণ 12। দেখো খুব সোজা কাটাকুটিটা। 18-র নামটা যদি পড়ে থাকো তাহলে আমরা জানি কি, 18 1 18, 18 2 36, এখানে একটা শূন্য বসে গেল, ঠিক আছে। তাহলে 12 2 হচ্ছে 24 তোমার, আর এইখানে হচ্ছে শূন্য একটা বসবে, তাহলে 240, আর 1 দিয়ে যদি 240কে ভাগ করি 240ই হবে এত কিগ্রা। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা জানতে পারলাম কি, যে 12 বাক্স চায়ের ওজন কত? 240 কিগ্রা। ক্লিয়ার? এইভাবে কিন্তু 5-এর দাগের অঙ্কটিকে সলভ করতে হবে। 5-এর অঙ্কটি এইভাবেই সলভ হবে। বোঝা গেছে নিশ্চয়ই? সোজা ব্যাপার, একটু জটিলতা নেই। বোঝা গেছে? মুছলাম এটা, তাহলে মুছলাম 5-এর অঙ্ক। এরপরে তোমরা 6-এর দাগের অঙ্কটা একটু পড়ে ফেলো নিজেরা। 6-এর দাগের অঙ্কটা পড়ে কি বুঝছো? 6-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে রাম এবং শ্যাম দুই বন্ধু 560 টাকা দিয়ে 35 কেজি আম ক্রয় করলো। ভালো করে বোঝো, দুজনে মিলে কিনেছে আমটা। কত টাকা দিয়ে? 560 টাকা দিয়ে 35 কেজি আম কিনেছে। রাম ক টাকা দিয়েছে? 320 টাকা দিলে প্রত্যেকে কত করে আম পেল? তাহলে প্রথম কথা আমাকে জানতে হবে যে রাম দিয়েছে 560 টাকার মধ্যে 320 টাকা, তাহলে 320 টাকায় কতটা আম পাওয়া যাচ্ছে সেটা বার করতে হবে। আচ্ছা, যেহেতু
রাম দিয়েছে 320 টাকা, তাহলে শ্যাম কত দেবে? বাকি টাকাটা 560 টাকার মধ্যে 320 টাকা যদি রাম দিয়ে থাকে তাহলে বাকি টাকাটা শ্যাম দেবে। তাহলে প্রথম কথা আমাকে শ্যাম কত টাকা দিয়েছে সেটাকে বার করতে হবে, তারপরে আমরা বুঝবো যে ওই টাকার মধ্যে কতটা আম পাওয়া যায়। ঠিক আছে, চলো, ভালো অঙ্ক, খারাপ নয়, ভালো অঙ্ক, 6-এর অঙ্ক। চলো, তাহলে হচ্ছে রাম এবং শ্যাম দুজনে মিলে মোট কত টাকা দিয়েছে আমি লিখছি আগে। রাম, আচ্ছা শ্যামই লিখি না হলে, আচ্ছা ঠিক আছে, রাম এবং শ্যাম, রাম ও শ্যাম মিলে মোট টাকা দেয়, মোট টাকা দেয় আম কিনতে কত কত টাকা দিয়েছে? 560 টাকা। দিয়ে কত কেজি আম পেয়েছে? মোট আম কতটা? মোট আম 35 কিলোগ্রাম, 35 কিলোগ্রাম। তার মানে এই 35 কিলোগ্রাম আম কিনেছে কত টাকা দিয়ে? 560 টাকা দিয়ে 35 কিলোগ্রাম আম পাওয়া যাচ্ছে, এটাই বোঝাতে চেয়েছে। আচ্ছা, তার মধ্যে 320 টাকা কে দিয়েছে? তাহলে রাম দেয়, আচ্ছা রাম দেয়, এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে রাম দেয় কত টাকা? এর মধ্যে রাম দেয় 320 টাকা, 320 টাকা, বুঝতে পারলাম? ঠিক আছে, 320 টাকা দিয়েছে। তাহলে শ্যাম কত টাকা দেবে? শ্যাম কত টাকা দেবে? তাহলে শ্যাম দেয় মোট টাকা কত বলো তো? 560 টাকা, 560 বিয়োগ 320 টাকা। তাহলে এটা বিয়োগ করে দিলে আমার ঝামেলা মিটিয়ে যাবে, 0 হয়ে গেল এটা। আচ্ছা, এখানটা বিয়োগটা করছি, 0 হয়ে গেল এটা। 2 কতয় 6, 4-এ 6, ভালো কথা, 3 কতয় 5, 2-এ 5, 240 টাকা। তাহলে এই 240 টাকাটা কে দিল? এই 240 টাকাটা শ্যাম দিল। এবার আমার কাজ কি, যে 240 টাকায় কতটা আম পাওয়া যায় আর 320 টাকায় কতটা আম পাওয়া যায় সেটাকে বার করা। খুব সোজা ব্যাপার, ঠিক আছে? এটাই জানতে চেয়েছে যে প্রত্যেকে কত করে আম পেলো, এটা আমাকে হিসাব করে বার করতে বলেছে। দেখো খুব সোজা ব্যাপার। তাহলে আমরা বলতে পারি যে কি, 560 টাকায় কতটা আম পাওয়া যায়? 35 কিলোগ্রাম। এই কথাটা লিখছি, লিখব কি 560 টাকায় আম পাওয়া যায়, আম পাওয়া যায় সমান কত? 35 কিগ্রা। ঠিক আছে, তাহলে 1 টাকায় কত আম পাওয়া যাবে? নিশ্চয়ই কম আম পাওয়া যাবে। তাহলে 35 ভাগ 560 হলো এত কিগ্রা। তাহলে আমি প্রথমে রামের বার করছি। তাহলে রাম কত টাকা দিয়েছিল? 320 টাকা। তাহলে 320 টাকায় কত পাওয়া যাবে? 320 টাকায় আম পাওয়া যায় সমান, বেশি পাওয়া যাবে নিশ্চয়ই। তাহলে কী হবে? 35 এর সঙ্গে গুণ হয়ে যাবে, আমি একবারে লিখে দিচ্ছি বাই দিয়ে, এটা 560, আর এখানে গুণ হবে যেহেতু 320টাও উপরে লিখছি, হলো। এবার এটাকে কাটাকুটি করো, তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য উড়িয়ে দিলাম, 2 দিয়ে কাটছি, 2 2 4, 5 হচ্ছে 8 16, 8 56 হচ্ছে, 2 দিয়ে কাটলে 16 32 হচ্ছে এখানে। আচ্ছা, আবার যদি 7 দিয়ে কাটছি, দেখো 7 4 28, 7 5 35, 4 4 16, তাহলে 4 5 কত? 20 কিগ্রা। তাহলে 20 কিগ্রা আম তাহলে কে পেলো? 320 টাকা কে দিয়েছিল? রাম দিয়েছিল। তাহলে রাম কতটা আম পেলো? 20 কিগ্রা আম পেলো। তাহলে তুমি এইভাবে ঐকিক নিয়ম করে শ্যামের টাকাটাও, এই শ্যাম কতটা আম পাবে সেটাও বার করতে পারো। ওটা না করে আমি বলবো সহজ হিসাব কি, মোট আমটা কত? 35 কিলোগ্রাম। তার মধ্যে যদি রাম পেয়ে থাকে 20 কিলোগ্রাম আম, তাহলে বাকি আমটা কে পাবে? শ্যামই পাবে। ঠিক আছে, তাহলে রাম পেলো এটা, তাহলে রাম পায় কত? 20 কিলোগ্রাম আম, বোঝা গেল? তাহলে শ্যাম কতটা পাবে? শ্যাম পায় কতটা? টোটাল হচ্ছে কত কিলোগ্রাম? 35 কিলোগ্রাম। তাহলে 35 বিয়োগ 20, তার মানে কত হচ্ছে? এটা তোমার 5 নেবে যাচ্ছে, 2 কতয়? 1, তাহলে 15 কিগ্রা। বোঝা গেল? বোঝাতে পারলাম কি বললাম? তাহলে দুটো আনসার তোমাদের চেয়েছিল, দুটো আনসার কিন্তু বার করে দিলাম। তাহলে রাম কত রাম পেলো? 20 কিলোগ্রাম। শ্যাম কত রাম পেলো? 15 কিলোগ্রাম। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, একবার দেখে নাও, পরীক্ষায় আসতে পারে। বোঝা যাচ্ছে কি বললাম? ঠিক আছে, ওকে, চলো আজকে লাস্ট অঙ্ক, আরেকটি অঙ্ক করবো। 6 অঙ্ক বোঝা গেছে। এবার আসবো আমরা 7 দাগের অঙ্কটিতে। 7 দাগের অঙ্কটিতে আসা যাক।
তো 7 দাগের অঙ্কটা একটু নিজেরা পড়ে নাও, তারপরে আমরা সলভ করবো এটাকে। তো 7 দাগের অঙ্ক কি বলছে, যে যদি 16 একর জমির দাম, এই জমির কর, ট্যাক্স, কর মানে হচ্ছে ট্যাক্স ইংরেজিতে, হ্যাঁ। তো 16 একক জমির কর বলছে 144 টাকা হয়, তাহলে 25 একক জমির কর কত হবে? খুব সোজা ব্যাপার। কি জানতে চাইছে? জমির কর, আর এদিকে দেওয়া আছে জমির পরিমাণ, ঠিক আছে। তাহলে জমির কর জানতে চাইছে, সেহেতু ডান দিকে লিখবে জমির কর, তাহলে এদিকে লিখবো কি? জমির কর, জমির কর, ঠিক আছে। টাকাতে দেওয়া আছে জমির কর, আমি টাকাতেই দেবো নিশ্চয়ই, এককটা টাকা। আচ্ছা, আর কি? জমির পরিমাণ, জমির পরিমাণ, জমির পরিমাণ কিসে দেওয়া আছে? একর, একর হচ্ছে একটি জমির পরিমাণ, মাপার একক, ঠিক আছে। কতটা জমি? একর। আচ্ছা, 16 একর জমি, ট্যাক্স কত দিতে হচ্ছে? 144 টাকা দিতে হচ্ছে, ভালো কথা। তাহলে 25 একক জমি আছে আমার কাছে, তার জন্য কতটা কর দিতে হবে, কত টাকা কর দিতে হবে, এটা বার করতে বলেছে। চল করা যাক, একইভাবে করব। তাহলে লিখব কি? 16 একর জমিতে কি করতে হয়? কর দিতে হয়, কর দিতে হয় সমান হচ্ছে 144 টাকা। তাহলে 1 একর জমিতে কতটা কর দিতে হবে? নিশ্চয়ই কম দিতে হবে। তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। কত দিয়ে ভাগ হবে? 16 দিয়ে ভাগ হবে স্যার, ভেরি গুড। আচ্ছা, তাহলে 25 একর জমিতে নিশ্চয়ই বেশি কর দিতে হবে। হ্যাঁ স্যার, বেশি জমিতে মানে বেশি কর দিতে হবে, তাহলে গুণ হবে। তাহলে 144 ভাগ আমি 16 করে দিচ্ছি বাই দিয়ে, গুণ দিয়ে এটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি কত? 25 টাকা। তাহলে এটাকে যদি স্যার আপনি কাটাকুটি করতে পারেন, তাহলেই কিন্তু আপনার আনসারটা চলে আসবে। ঠিকই বলেছো, চলো কাটাকুটিটা করা যাক। আমি যদি কাটি, 2 দিয়ে কাটছি, দেখো 2 8 16 হচ্ছে, ছোটো সংখ্যা দিয়ে কাটবে, ক্যালকুলেশন ভুল হবে না। 2 7 14, 2 8 16, 2 7 14, 2 2 4, 8 দিয়ে যদি কাটি 8 9 72, আর নিচে কিছু পড়ে রইল না, তাহলে 25 গুণ 9, এই গুণটা করলেই হয়ে যাবে, টাকাটা পেয়ে যাবো। তাহলে 5 9 45 এর 5, 19 20 21 22, 225, 5 9 45 এর 5, হাতে থাকে 4, 9 2 18, 18 আর 4 22 হচ্ছে, 18 19 20 21 22, তাহলে 225 টাকা, তাই তো? টাকা। তাহলে আমাকে 25 একর জমির জন্য কত টাকা কর দিতে হচ্ছে? 225 টাকা। এই গেল তোমাদের 7 দাগ পর্যন্ত অঙ্কগুলো আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা তার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে তার জন্য পড়াশোনা করো মন দিয়ে, ঠিক আছে। আর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই জানাবে। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।